এখানে একটা ফাংশান দেখতে পাচ্ছি, এই যে আমাদের ফাংশান। এই ফাংশানটা মূলত এক্সের ফাংশান এবং সেটা তোমরা বুঝতেও পারছো যে এটা আসলে এক্সের ফাংশান, ঠিক আছে। কিন্তু আমাদের যে ব্যাপারটা বোঝার তা হলো যে এখানে এক্সের আমরা বিভিন্ন মান নেব এবং বিভিন্ন মান নিলে আমরা ওয়াইয়ের বিভিন্ন মান পাবো, তাই না? এটাই স্বাভাবিক। দেখো, আমরা এক্স যখন 1 নিয়েছি তখন ওয়াই হিসেবে আমরা কি পাচ্ছি? এক্স যখন 1 নিয়েছি তখন ওয়াই হিসেবে আমরা 5 পেলাম। এক্স যখন 2 নিলাম ওয়াই হিসেবে পেলাম 7, তাই 7 বলছি, এখানে 8 হবে, সরি এখানে 8 হবে। আমরা যখন এক্স সমান সমান যখন 3 নিলাম তখন ওয়াই হিসেবে পেলাম 11। এইভাবে দেখো, আমরা 4 নিলে 14, 5 নিলে 17, 0 নিলে 2, -3 নিলে -7। এইভাবে আমরা কিন্তু অসংখ্য ক্রমজোড় আমরা পেতে পারি। এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা এক্সের জন্য আলাদা ওয়াইয়ের উপাদান আমরা পাচ্ছি। এখন আমরা এইখানে ব্যাপারটা কেমন ঘটছে, এক্স আমরা ইনপুট হিসেবে দিচ্ছি এবং ওয়াই আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। অর্থাৎ আমরা 5 দিলে 17 পাচ্ছি, 0 দিলে 2 পাচ্ছি। মানে এই ফাংশান বা এই নিয়মটা, এটাকে আমরা একটা মেশিন বলি। তাহলে কি দাঁড়াবে? তাহলে দেখো এই যে এখানে আমরা এক্স হিসেবে যখন 2 দিচ্ছি, এখানে আমরা এক্স হিসেবে যখন 2 দিচ্ছি তখন এই যে নিয়মটা 3x + 2 তখন কত হচ্ছে? তখন 8 দিচ্ছে, তাই তো। এক্স এখানে বসছে 2 আকারে, তাহলে 6 আর 2 8 দিচ্ছে। এই যে ফাংশানটা একটা মেশিন হিসেবে আমরা দেখছি। এইবার এই ব্যাপারটাই আমরা কি করব, আমাদের এইবার ধারণাটা আমরা একটু উল্টো করে দেব। উল্টো করা মানে হচ্ছে যে আমরা এবার ভাববো যে আমরা এই যে -7, 2, 17, 14, 11, 8, 5, এই যে এইগুলো যখন আমরা দেব এই ফাংশানটার ক্ষেত্রে, তখন আমরা 5-এর জন্য 1, 8-এর জন্য 2, 11-এর জন্য 3, এইভাবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট উপাদান আমরা পাবো। অর্থাৎ এর আগে আমরা দেখেছি আমাদের ডোমেইনগুলো ছিল এইগুলো, অর্থাৎ এক্সের যে মানগুলো। এবার এই ফাংশানের ক্ষেত্রে আমাদের ডোমেইন হয়ে যাবে ওয়াই। অর্থাৎ আমাদের ফাংশানের এবার যে ফাংশানটা আমরা করব সেটা হচ্ছে ওয়াইয়ের ফাংশান। ওকে, সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ফাংশান। এবং সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ এই যে নিয়মটায় আমরা সহজে আমরা করছি যে 5 দিলে 1 দিলে 5 পাচ্ছি, 2 দিলে 8 পাচ্ছি, 3 দিলে 11 পাচ্ছি, এইভাবে আমরা করছি। এইবার কথা হচ্ছে আমরা 5, 8, 11 এইগুলো দিয়ে আমরা এক্সের যে আমরা বলছি যে এইগুলো দিয়ে আমরা কি করব, আমরা 5 দেব কিন্তু আমরা 1 পাবো, ঠিক আছে। এই একটা আমরা নিয়ম আমরা তৈরি করব। অর্থাৎ সম্পূর্ণ উল্টো, আমরা 1 দিচ্ছিলাম 5 পাচ্ছিলাম, এবার আমরা 5 দেব 1 পাবো। এই যে নিয়মটা আমরা করছি, এই নিয়মটা অর্থাৎ এই যে এফ যে নিয়ম, এই এফ নিয়মের সম্পূর্ণ উল্টো, অর্থাৎ ইনভার্স। এবং এখানে আমাদের যে দেখো ওয়াইয়ের যে মানগুলো আমাদের ছিল সেই মানগুলোই কিন্তু এবার এই ফাংশানটা, এই বিশেষ ধরনের ফাংশানটা কিন্তু ডোমেইন আকারে নেবে, ইনপুট আকারে নেবে। সেক্ষেত্রে আমাদের কেমন দাঁড়াবে দেখো, সেক্ষেত্রে আমাদের
আমরা ওই ব্যাপারটাকে ইনভার্স ফাংশন দিয়ে চিহ্নিত করছি এবং আমাদের এই যে ফাংশনের ক্ষেত্রে উপরে একটু আগে দেখে এলাম, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো হচ্ছে কি, ইনপুটগুলো হচ্ছে ওয়াই এর উপাদান। ওকে, এবং এটাই মূলত আমাদের ইনভার্স ফাংশান। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটা তো ওয়াই এর ফাংশান, অর্থাৎ আমরা এক্সের কোন মানগুলো পাচ্ছি, এক্সের যে মানগুলো পাবো সেই মানগুলো। তবে আমাদের এখানে দেখে আসতে হবে যে এখানে এক্সের আমরা কোন মানগুলো পাবো। আমাদের যে এখানে এক্সের মানটা আসলে কি, সেটা একটা বীজগাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটু করব। দেখো, সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের ওয়াই মানে 3x + 2। এখান থেকে আমরা এক্স মানে কত আমরা সেটা কিন্তু সহজেই বের করতে পারবো। দেখো দেখো বা y - 2 3x বা 3x y - 2, অর্থাৎ x মানে আমাদের y - 2/3। x মানে তো আমাদের এটা। এবার খেয়াল করো, মূলত আমাদের যে ইনভার্স ফাংশানটা সেটাও মূলত এটাই। ওকে, সেটাও মূলত এটাই, অর্থাৎ আমাদের এই যে ইনভার্স ফাংশন আমরা দেখছি, এই ফাংশনটা মূলত কত, এটা এটা y - 2 3 আমাদের ইনভার্স ফাংশন কিন্তু এটা। ইনভার্স ফাংশনের ব্যাপারটা কি আমরা আরেকটু ক্লিয়ার হয়ে দিই। দেখো একটা ছবির মাধ্যমে আমরা কিন্তু খুব পরিষ্কার হতে পারবো। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের একটা নিয়ম এফ, আমরা আপেল থেকে কলা পাচ্ছি, কিন্তু এবার আমাদের এই এফের ইনভার্স মানে আমরা কলা দেব, আমরা আপেল পাবো। এই যে এফের ইনভার্স মানে এটা। তোমরা তাহলে বন্ধুরা এই ব্যাপারটা বুঝতে পারছো। মূলত এই ছবিটা আমি গুগলের কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। এই ছবিটাও মূলত এখানে সবগুলো ছবি আমি ওখান থেকে নিয়েছি। এবার দেখো এখানে একটা বিশেষ ব্যাপার তোমরা লক্ষ্য করছো, এখানে যে এটা কি ফাংশান হবে, এটা কি ইনভার্স ফাংশান আমরা বলতে পারবো যে এই যে ফাংশানটা, এই ফাংশানটার কি ইনভার্স ফাংশান আছে, এটা কি হতে পারে? একটা জিনিস খেয়াল করো, এক্সের দুটো মানের জন্য একই ধরনের মান এসছে, এটা কিন্তু ফাংশান। আমরা আরও বাস্তবে আমরা আরও একটু দেখি যে আমরা যখন লিখি যে x², এটা এফ অফ এক্সের একটা এটা এক্সের একটা ফাংশান। এটা তো আমরা বুঝতে পারি যে এক্সের যে কোনো মানের জন্য এর মান একটা ওয়াইয়ের একটা মান আমরা পাবো, তাই না? কিন্তু আমরা যখন আমরা ফাংশানের যে ক্লাস, পূর্ববর্তী যে ক্লাস, প্রাথমিক ক্লাসগুলো, সেটা যদি আমরা দেখি তবে আমরা বুঝতে পারবো যে একটা এক্সের একটা উপাদানের জন্য ওয়াইয়ের একটা মাত্রই ভ্যালু পাওয়া সম্ভব। কখনো এক্স দেখা যাচ্ছে 2, তার মানে ওয়াই মানে কখনো পাওয়া যাবে না যে 4 আর -4, এটা কিন্তু কখনোই পাওয়া যাবে না। এটা কিন্তু ফাংশানের সংজ্ঞাকে সাপোর্ট করে না। তাহলে দেখো আমাদের যখন ইনভার্স ফাংশান আমরা করছি, আমরা এই ব্যাপারটা দেখি, আমরা যখন 2 দেব এখানে আমরা পাচ্ছি কত, 4। যখন -2 দিচ্ছি তখনও পাচ্ছি 4। ওকে, এইবার একটা ব্যাপার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফাংশান, এটাই ফাংশান আমাদের এটা, বা আরও অনেক উপাদান নেবে, বা 3 দিলে পাবো 9,
-3 দিলে পাবো 9। এবারে খেয়াল করো, এক্ষেত্রে ইনভার্স ফাংশন করা কেন সম্ভব হচ্ছে না? কারণ দেখো, আমরা একই ধরনের উপাদান আমরা পুট করব, কিন্তু আমরা দুটো আলাদা ভ্যালু পাবো রেঞ্জ হিসেবে, কিন্তু সেটা কিন্তু ফাংশানে সম্ভব নয়। সেটা রিলেশন হতে পারে, কিন্তু সেটা ফাংশন নয়। অর্থাৎ এখানেও দেখো সেই রকম একটা কেস ঘটেছে, এক্স ওয়াই এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, কিন্তু এই ভ্যালুগুলো যখন আমরা ডোমেইন আকারে নেব, তখন কিন্তু এক্স হিসেবে মাত্র আমরা একটা ভ্যালুর জন্য দুটো ভ্যালু পাবো এক্সের, তাই না? দেখো এক্সের এই যে দুটো ভ্যালু আমরা এখানে খেয়াল করছি, এটাই ব্যাপার। অর্থাৎ সব ধরনের ফাংশানের কিন্তু ইনভার্স ফাংশন হবে না, তার কিছু বাধ্যবাধকতা থাকে। এইভাবে ত্রিকোণমিতিরও অনেক ফাংশান আছে, যে ফাংশানের ক্ষেত্রে তার ইনভার্স ফাংশন করতে গেলে কিছুটা বেঁধে দিতে হয়। মানে এই যে এর মানগুলো, এক্সের মানগুলো কিসের মধ্যে থাকবে তার একটা নির্দিষ্ট সীমা রেখে দিতে হয়। বন্ধুরা, আশা করি ইনভার্স ফাংশনের কনসেপ্টটা তোমরা গোড়া থেকে ভালো করে উপলব্ধি করতে পারছো। অসংখ্য ধন্যবাদ।